নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। ফুলকপির রোস্ট তো আপনারা বারবার বানিয়ে খেয়েছেন। একবার আমার মতো করে এভাবে ফুলকপির মালাই রোস্ট বানিয়ে দেখুন। অসম্ভব টেস্টি হয় খেতে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে ডেকচিতে বেশ কিছুটা জল গরম করে তার মধ্যে দিয়েছি ছোটো চামচের 1 চামচ লবণ, আর তারপর কেটে নেওয়া ফুলকপিগুলো দিয়ে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। ফ্লেম অফ করে 4-5 মিনিট গরম লবণ জলে ফুলকপিগুলো ডুবিয়ে রেখেছিলাম, এখন তুলে নিচ্ছি জল থেকে। ফুলকপি এভাবে হালকা ভাপানো হয়ে যাবে, আর ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলোও বেরিয়ে যাবে। এবার কড়াইতে আমি নিচ্ছি এখানে সাদা তেল প্রায় 4 থেকে 5 চামচ, আর 1 চামচ নিয়েছি ঘি। ঘি দিলে এই রান্নার ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর তারপর দিয়ে দিয়েছি 2টি মাঝারির থেকে বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কেটে। পেঁয়াজে সুন্দর রং ধরিয়ে মুচমুচে করে ভেজে বেরেস্তা করে এরপর নামিয়ে নিচ্ছি। আমাদের বেরেস্তা রেডি হয়ে গেছে। এখন বেরেস্তা নামিয়ে রেখে ওই তেলের মধ্যে হালকা ভাপানো ফুলকপির ফুলগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে ফুলকপিকে কিন্তু বেশ সময় নিয়ে হালকা সুন্দর রং ধরিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি প্রায় 6 মিনিট মতো ভেজে নিয়েছি, আর তাতে করে দেখুন ফুলকপিতে সুন্দর একটা রং ধরে গেলে এখন ফুলকপি আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 10-12টার মতো রসুনের কোয়া, আর দিচ্ছি 1.5 ইঞ্চ পরিমাণ আদার টুকরো। 1 মিনিট মতো লো ফ্লেমে এগুলোকে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি 3টে ঝাল কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 মুঠো মতো কাজু বাদাম বা 20-22টার মতো কাজু বাদাম দিলাম। আপনারা চাইলে অর্ধেক পরিমাণে কাজু বাদাম আর অর্ধেক পরিমাণে চারমগজও দিতে পারেন। এগুলোকে খুব বেশি রং ধরিয়ে ভাজবো না, হালকা রং ধরলেই এগুলোকে কিন্তু নামিয়ে নিতে হবে। এগুলোতে হালকা রং ধরে গেলে এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে এগুলোকে প্রথমে একটু ঠান্ডা করে নেব, আর তারপর নিয়ে নিচ্ছি মিক্সির জারে বেটে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা, যেগুলো আগেই ভেজে রেখেছিলাম। কিছুটা বেরেস্তা রেখে দিলাম পরে গার্নিশের জন্য। এবার দিয়ে দিলাম প্রায় 3/4 কাপের মতো দই। সমস্ত কিছুকে একসঙ্গে বেশ মসৃণ করে বেটে নিয়েছি। এবার একটি বড় মিক্সিং বোলে বেটে নেওয়া সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে কিছুটা জলও যোগ করে দিলাম। এরপর এখানে নিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিম। এটা মোটামুটি 1/4 কাপের মতো আমি ফ্রেশ ক্রিম এখানে দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা সরযুক্ত ঘন দুধ 1/2 কাপ পরিমাণে দিতে পারেন। যেহেতু মালাই রোস্ট বানাচ্ছি তাই ফ্রেশ ক্রিম কিংবা ঘন মালাইযুক্ত দুধ কিন্তু এতে অবশ্যই করে যোগ করতে হবে। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি। সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের রোস্টের মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন ভেজে নেওয়া সমস্ত ফুলকপি দিয়ে ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হলে এটা প্রায় 5-7 মিনিটের জন্য রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। তার থেকে বেশি সময় রাখবার প্রয়োজন নেই। এবার ওই তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, ফ্লেমটা অন করে 3টে ছোটো এলাচ, 2টো দারচিনি স্টিক, তেজপাতা, গোটা জিরে আর অল্প একটু জয়িত্রীর ফুলও দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এবার ফ্লেম অফ করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো। অল্প জল দিয়ে এখন গুঁড়ো মশলাকে ভালো করে কষিয়ে নেব। আবার ফ্লেমটাকে অন করে যাতে গুঁড়ো মশলা না পুড়ে যায়। এভাবে তেলের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা আর হলুদের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে কষালে মশলার রঙটা খুব সুন্দর ধরে যায়। অবশ্যই করে কিন্তু ফ্লেমটা অফ করে তারপরেই গুঁড়ো মশলাগুলো দেবেন। এখন আমি ফ্লেমটা অন করে দিয়েছি, অল্প অল্প জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে 1/2 চামচ গোলমরিচের গুঁড়োও যোগ করেছি মশলা কষাতে কষাতে। মশলা কষানো হলে এখানে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা ফুলকপি সমেত মশলা।
মিক্সিং বোল ধুয়ে অল্প পরিমাণ জলও যোগ করে দিচ্ছি। এই রান্নায় কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, বেশ ঘন গ্রেভি হবে এই রান্নাতে, সেই হিসেব করেই জলটা দিতে হবে। এবার আর কিছু নয়, সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করতে হবে 5 থেকে 6 মিনিট। অল্প একটু বাকি লবণও যোগ করে দিলাম টেস্ট করে নিয়ে, তারপর ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন ফুলকপি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন গরম মশলার গুঁড়ো আর দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আর তারপর ঢাকনা খুলে এখানে মিশিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল 1 চামচ করে, এতে করে সুন্দর একটা শাহি ফ্লেভার হয়। দিয়ে দিলাম 1 চামচ ঘি আর বাঁচিয়ে রাখা বেরেস্তাও ছড়িয়ে দিলাম। এবার ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 4-5 মিনিটের জন্য দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম। আমাদের ফুলকপির মালাই রোস্ট একদম রেডি পরিবেশনের জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। রুটি, পরোটা, লুচি, প্লেন রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।